আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি আমড়ার চাটনি। যারা আচার, চাটনি খেতে পছন্দ করেন, আজকের রেসিপি তাদের জন্য। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আপনারা পাশে থাকলে আমার এগিয়ে চলার পথ সহজ হবে। আমড়ার চাটনি বানানোর জন্য আমি আমড়াগুলো এমন পাতলা করে কেটে নিয়েছি, আর এখানে 1 কেজি আমড়া নিয়েছি। অবশ্যই আমড়াগুলো পাতলা করে কেটে নেবেন, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ আর 1 থেকে 1.5 কাপ পানি দিয়ে আমি আমড়াটা সেদ্ধ করে নেব। আমড়াটা সেদ্ধ করতে অনেক বেশি সময় লাগে। যদি প্রেসার কুকারে সেদ্ধ করে নেন সেক্ষেত্রে সময় বেঁচে যাবে। আমড়াটা আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, এখন ম্যাশ করে নেব। কড়াইতে দিয়েছি সরিষার তেল, আর এখানে দিচ্ছি গরম মশলা। এখন দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এখন এই আদা রসুনটা ভালোভাবে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিচ্ছি 1 চা চামচ সাদা সরিষা বাটা। এটাও আমি ভালোভাবে তেলের সাথে ভেজে নিচ্ছি। আপনাদের কাছে সাদা সরিষা না থাকলে এক্ষেত্রে লাল সরিষা দিলেও হবে, কিন্তু পরিমাণটা একটু কমিয়ে দিবেন। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আছে 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরা, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। চিনির জায়গায় আপনারা গুড় দিয়েও এটা তৈরি করতে পারবেন। এখন ম্যাশ করে রাখা আমড়াটা দিয়ে দিচ্ছি। আমড়াটা দেওয়ার পর অনবরত নেড়ে যেতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনেগার। ভিনেগারটা দেওয়াতে চাটনিটা নষ্ট হবে না। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেঁতুলের কাঁধ। তেঁতুলের কাঁধটা অবশ্যই দিবেন, এতে করে আমরা যে চাটনির স্বাদটা বহুগুণে বেড়ে যাবে। চিনিটা গলে যে পানি বেরিয়েছে এই পানিটা সম্পূর্ণ টানিয়ে নিতে হবে। আচারটা যখন আঠালো হয়ে আসবে এর কালারটাও তখন চেঞ্জ হয়ে যাবে। চিনির পানিটা টেনে এমন সুন্দর একটা কালার চলে এসেছে। আচারটা যখন হয়ে যাবে তখন প্যানের গা থেকে এমন ছেড়ে ছেড়ে আসবে।
আচারে সুন্দর একটা কালার এসেছে, একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখুন। আচারটা আমার হয়ে গিয়েছে, এখন চুলাটা অফ করে নামিয়ে নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।